মন্ত্রী সেনাপতি পাত্র মিত্র সভাসদ রাজকবিরা আজ একত্রিতকে সঙ্গে করে রাজা আগমন করছেন রাজপ্রাসাদের দিকে।
সেনাপতি পাত্র মিত্র সভাসদ বৈদ্যরাজ কবিরাজ তোমরা তো সকলে রয়েছে। গুরুদেব জামালিকে আমারে বলেছিল, রাজ্যে যদি শান্তি রাখতে চাও, প্রজাগণকে যদি সুখী রাখতে চাও, তাহলে করতে হবে আমাকে অশ্বমেধ যজ্ঞ। কিন্তু কে যেন পরে রাত্রে আমাকে কুশস্ত দিয়ে বলছে, ওরে রাজা, রাজ্যে যদি শান্তি আনতে চাও বাবা, প্রজাগণকে যদি সুখী রাখতে চাও, তাহলে করতে হবে আমাকে নরমেধ যজ্ঞ। মন্ত্রী সেনাপতি পাত্র মিত্র সভাসদ বৈদ্যরাজ কবিরাজ সকলেই রয়েছে, বলো আমি কি উপায় করি? শোনেন মহারাজ, আমরা বলতে চাইছি আপনি পুনরায় গুরুদেবের শরণাপন্ন হবেন। না 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 সেনাপতি পাত্র মিত্র, পুনরায় আমি গুরুদেবকে বারংবার ডেকে অপমানিত হতে পারি না। তাহলে মহারাজ, আপনার সেই স্বপ্নবার্তা আমাদের কাছে বিস্তারিত আকারে বলুন। শোনো, স্বপ্নবার্তা হচ্ছে এক 12 বৎসরের ব্রাহ্মণ সন্তান চাই, সদা সর্বদাই যেন বদনায় হরিনাম লেগে থাকা যায়, সেই সন্তান জোগাড় করতে হবে। আর সেই সন্তান দিয়ে যজ্ঞ সুসম্পন্ন করব। আর সেই সন্তান যে পিতা দেবে, যে পরিবারে আমাকে দান করবে, আমি তাকে ইনাম স্বরূপ, রাইজ স্বরূপ, পুরস্কার স্বরূপ দেব শতকোটি স্বর্ণ মুদ্রা, 100 দুগ্ধবতী গাভী। শোনেন মহারাজ, এ কাজ তো আমাদের দ্বারা সাধ্য নয়। এ কাজ করতে হলে কোথায় খুঁজে বলবো আমরা সেই 12 বৎসরের ব্রাহ্মণ সন্তান? কার বদনে রয়েছে হরিনাম কি করে জানবো আমরা? তাই বলছি, কাজ করতে হলে গ্রামের পাঠ্যকারকে দিয়ে ক্রীড়ার মাধ্যমে গ্রামে গঞ্জে অলিতে গলিতে শহরে সমস্ত এলাকায় জানিয়ে দেওয়া হবে। এটাই মনে হয় আমাদের পক্ষে ভালো হবে। ঠিকই বলেছে সেনাপতি পাত্র মিত্র সভাসদ বৈদ্যরাজ কবিরাজ, তোমরা ঠিকই বলেছো। তাহলে আর বিলম্বে নাই কোনো কাজ, চলো চলো বাদ্যকারের গৃহের দিকে করা যাক। মস্তকে রাজবার্তা, এই রাজবার্তা নিয়ে গ্রামে গঞ্জে অলিতে গলিতে সমস্ত জায়গায় সে ঘিরনার বার্তা পৌঁছানোর জন্য আগমন করেছে।
মায়েরই আমি বলে দিচ্ছি চেপলা চোদা ডম। যেমনি বলে দিয়েছে ওই রকম কাঁধে ঢোলকটা নিয়ে বাইরে গেছে। জানো রাজবার্তা কি বলে জানো? না বললে তো শুনতে পাবে না। মায়েরই বলে দিচ্ছি রাজাই করবে রাজ্যে শান্তি কার জন্য? তোমাদের জন্য, আমাদের জন্য, প্রজাগণকে সুখী রাজার জন্য, রাজ্যের শান্তি আনার জন্য। আর কি দেখতে হবে জানো? নর দেখতে। নর মানে মানুষ, সেই মানুষ ছেলে দিয়ে যজ্ঞ হবে তো। ওই মানুষ ছেলে দিয়ে যজ্ঞ হলে রাজ্যে শান্তি থাকবে, প্রজাগণ থাকবে সুখী। আর যে সে মানুষ হলে চলবে নাই বাবা, মানুষটা হতে হবে ব্রাহ্মণ সন্তান। আর ব্রাহ্মণ সন্তান হলেই চলবে? মোটেই নাই, সেটা হতে হবে 12 বছরের মধ্যে। আর 12 বছরে হলেও চলবে না, তার বদনে যেন সদা সর্বদাই হরি নাম লাগে থাকা যায়। তাইলে আমাদের মহারাজ এই সন্তান ঝুঁকে গেলে দিবেন তার পিতাকে, তার গার্জেনকে 100 কোটি স্বর্ণ মুদ্রা, 100 দুগ্ধবতী গাভী, গায়ের দুধ দুইবে আর খাবে। আর সেই পারবে? কারো সব সাহস আছে? আমার তো মনে বলছে বাবা এখনকার দিনে সে কি করে বলেছেন, হ্যাঁ তেলে পিয়া মাছের মতন ছেলে জন্মে ছেড়ে। কারো যদি বাবা 6-8টা বেটা থাকে, চোখ দেখে পূজা দিতে নাই ঢুকাই দেবে। তারপরে দেখো বাবা সেরকম অভিভাবন থাকলে দিতেও পারে, একটা ছেলের ব্যাপার ওঠে না, দিলে দিতেও পারে। আমার বলে দিই আর ভাবি বলে দিচ্ছি জানো, ঘরে জন্মগ্রহণ করাটা যেমন আমার বেকার হয়েছে এইরকম কাজ। যে কোনো কাজেই ঠঠের খোঁজ, যে কোনো কাজেই ঠঠের খোঁজ। গ্রামে যদি উঁচু পুরো ঘরে ছেড়িয়া জন্মিছে, তাও বলছে ওরে ঠঠেরা ঢোলটা নিয়ে জানো গোটা কাটা দিয়ে দিবি, একবার পেয়ালে দিয়ে যাবো। সেটা তো গেলই। দেখবে কোনো ঠিকা ছেড়ে যদি দুটো বড়শিয়ে মাছ ধরছে, তো বলবে গেলে ঠঠেরা মাঝে মাছ ধরছে, ঢোল দিয়ে দিবি। বাবা ঠঠেরা কি মুড়ির মাংস খাইছে নাকি গো? দেখো বাবা ঘরে জন্মগ্রহণ করাটা বেকার বলছো না। এই ঢঠেরা না হলে তোমাদের বিহা হবে না, তোমাদের মরে গেলেও শান্তি পাবে না, জন্মিলেও শান্তি নাই, মানসিক ভালো শান্তি নাই। ডেকে ডেকে ঢঠেরাকে চাই, মানে ঢঠেরা হচ্ছে শাকের করা, যাতেও কাটিব আর আজকেও কাটিব। দেখবে বাবা আমি তো বেশি কিছু আর বলছি না, শোনো রাজবাস্তাটা একবার শুনে নাও। বলি শোনো 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 হে মহারাজ পূর্ণ করেছেন নরমেদ যজ্ঞ। ওই যজ্ঞে পূর্ণাহুতি দিবে ব্রাহ্মণ সন্তান। যদি কেউ দান করতে পারো 100 কোটি স্বর্ণ মুদ্রা, 100 দুগ্ধবতী গাভী পাবে। দেখবে খোঁজ করে একবার দেখবে বাবা, জানো না মনের কথা না খুলে বললে তো বুঝবে না। দেশে 2টা বাবা আছে জানো, কে জান তোমরা জানিয়েছো না? আমি বাবা ঘুরে 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 গেছি। তোমাদের কি ওটা গাঁটার নাম বাবা? আমার মুখটাই উসুরিত নাই, মানে মুখটাই আসছে জিরকালে বাইরে আছেই নাই। এই গাঁটাকে এসে পৌঁছেছি, তো এত গা ঘুরলে আজ 7 দিন হয়ে গেল ঘুরে ঘুরে তোমাদের গায়ে পৌঁছে আসিয়েছি। জানো দেশে 2টা বাবা আছে, শুনেছ না? নাই শোনো তো, নাই শোনো তো, আমি শোনান দিচ্ছি শোনো। একটা হচ্ছে বুড়া বাবা, আমার বাপে বলেছিল বাবা, দাদুই বলেছিল বাবা, আমি বলছি বাবা, ছেলেটাই বলবে বাবা, লাফিয়ে বলবে বাবা, সবাই বাবা, সেই জন্যই বুড়া বাবা। আর আমতো বলে দেখবে সঙ্গে সঙ্গে ডম বাবা। দেখবে আজকালকার বহু মেডিকেলকে সুধান দেখবে কে এসেছিল তো ওই ডম বাবাটা। তো বলি হ্যাঁ হ্যাঁ তোদের এই যদি বাবা বলছি, তো তোদের বাবা এত চেষ্টাছে, এত বলছে একটা বিড়ি দাও, চুষবো দাও, তার কাছে নাই দাও। কি বাবা কত সব করে খাবো বলছি, তোদের বাবা বলছি, ছোট বাবা বলছি, তোদের কাজ করতে এসেছি, এত বড় খবরটা দিচ্ছি, একটা বিড়ি নাই তোদের নাই। খায়ও না খায়ও না, ধূমপান ক্যান্সারের কারণ। আরে বা ঢুকুক অ্যালকোহল প্রতিবেদে, আরে বা ঢুক করোনা ভাইরাসটা, তখন থেকে অ্যালকোহল নিয়ে পরিষ্কার হবে। ঘুমাতো শোনো
গুতাগুতি আছে তো দাও তো দাও, মুখটা চেকাই গেছে। গুতাগুতি মানে কয় নেই করছি গো, এবারটা বুঝতে পারছো না যে মা আমার দেব আছে তো। ও বাবা, কে লড়চড় করে না রে, যেমনি জিতেছে চিপসা চোখা তো দেখা যায়, তেমনি চিপসি চোখা রানি রাও জিতে গেছে। আরে ভগবানের মিলন আছে বাবা, ঠিক আছে, আমার কোনো দোষ নাই। জানো, যারা বিড়ি খায়, যারা নেশা করে, খৈনি খায়, তারাই জানিবে নেশার মর্ম। মধুর মর্ম জানে ভমর বকাই, গোবর বকাই কি জানবে তো সকালে যারা নেশা করে, যদি দেখে সকালে না পাই না নেশাটা তো হুলকাটা শ্যাম হয়ে যায়। আমার যখন নেশাটা পড়েছে, একটা বেড়ে আমি খাবোই। কই হে আমার সহপাঠী দাদারা আছে তো দাও মারি, দাও দাও। এই দেখো দেখো, হে এইরকম মনের মানুষ হবিরে ছাড়া জীবে প্রেম করে গেল সেজন সেবিতে ঈশ্বর, জীব সেবাই শিব সেবা। দেখো দাদা কেমন আমার সরসরে আমার ধরায় দিল। দাদা দাদা এত লোকের মাঝে যখন তুই আমার সম্মানটা রাখেছিস, তব মামা হয়ে অবশ্যই তোকে একটা আমি আশীর্বাদ করবো। দুটান টেনে নি বেটার বিড়ি রে, বহুক্ষণ করে বাইজি বাবা শুকাবো ছুয়াবো, তবে তোকে ছাড়ব যতক্ষণ না তুই পর পড়ায় উঠি আমি আর ছাড়ছি নাই। দেখি বাপরে, সত্যি মাহিরি মানে যেমন দেখে দিবে, সকালে যদি মাটি কাটতে যাও, চাষের কাজে যাও, বহুটাই যদি বাসামটা দেখতে দেবো দেরি করে যাও, আর খরা বাসানোর সময় বাসামটা দিয়ে যাও, তো মনে হয় না যে নুন লিব না জল লিব, টানিয়ে খাইয়ে দিব। সেই রকম মনটা হচ্ছে অনেকক্ষণ করে পানি না অপবক লাগে। দোকানটা দেখি আরে বাবা, শালা অবকাই খাই দিলে একদম ভিতর থেকে তাড়িয়ে নিয়ে গেল রে বাচ্চা, যেমন রমু হুটাকে ঢেলে দিলি। কি আর খাওয়া যাবে নাই, মতেই খাওয়া যাবে নাই। খাইলে দাদা খাইলে, তোর বিড়ি ঘুরো আইলে দাদা খাইলে খাইলে। তবে তুই যখন আমার সম্মানটা রেখেছি, অবশ্যই তোমার আমি সম্মান রেখে দিবই। এত লোকের মাঝে যখন তুই আমাকে বিড়ি দেখায় সম্মানটা রাখলি দাদা, আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, ছটা নম্বর হয়ে তোকে আশীর্বাদ করছি, তুই 12 পৃথিবীর পাপ হবি। বলি আরেকটা দিবে, আরেকটা দিবে, নাই দৌড়াই গেলি। আরেকটা মেরি খান দিলে 12 দোকানে 24টা বিটি জন্মিত। তো একটা সোনাতের পার্টি করছি, ম্যানেজার হয়ে আগুটাই বসিয়ে থাকতে বড়টা। তবে আর আমি বেশি দেরি করিব না, জানো অনেক দেরি হয়ে গেল। শুনো, মনের একটা দুঃখ, সেই দুঃখটা একটু শোনায়। এই 7 দিন ধরে বাইরে আছি, দাদারাকে বলছি, দিদিরাকে বলছি, ঘরে একটা বউ ছাড়া আছে, ছোট মোটো একটা ছেলে ছাড়া আছে, জানো। আর আমাদের কুলিটা এত বড় বদমাস কুলি বটে, সকালে এই চিনি ভাঙা, লোহা ভাঙা, সকর কেনা, নানা রকমের ঢুকিয়ে ঘন্টার আরো কি বাবা বললে বিশ্বাস করবে না। স্প্রিং কি বলে গো, লাল লাল খাড়া দিয়া ছেলে গেলে কিসের তো সেইটাই তো মনে মনে ভাবছি। এবছরে বহুটার কাছে পয়সা আছে না নাই, ছেলেটাকে দিচ্ছে না নাই, যাচ্ছে আর ভাইছে আর ঘুরে আসছে নাকি। একমাত্র মনে মনে ভাবছি আর তেলকিলাই জল আছে দিতে, জানো ছেলেটা একদম ওই লাল ছেলেটার মতন বটে, টাটকাই বটে। আমি একমাত্র ঘুরছি ফেরছি আর ওকে মনে মনে ভাবছি, বলি সালা ছেলেটা কোনো দিকে নাই নাকি বাবা। বেটা সোনা, আমার জাদুমনির এই ঢোলটা খেলি রে সোনা, আয়না বাবা দুধের সাথে ঘোলাই মিটা বলে আর কিছু কলটা নিব। আয় সোনা, আয় বাবা ঢোলটা থাক আমার, তারপরে ঢোলকটা দিব। আয় সোনা, আয় বেটা, আয় আয় আয়, আমি মানুষ ছেলে বলি না, কাজ ফলো করবো। আয় 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 বেটা, করতে চাপরে আয় আয় আয়, এরকম করেছে। আয় বেটা, আয় আমার করিস না বাপ আমার, আয় সোনা, আয় আয় বাপ বেটা, এই শুন ধরে নাই এমন করেছে, ওরকম করে বেটা, শুনবি তো বেটা, বাদাম কিনে দিব রে, বেটা মাথা নাই করে চাপ দিতে, শুন আমার একদম আমার বেটা ভুল করে দেবো। শুন শোনা, তোকে ছাড়িয়ে দেবো, শুন না তুই একবার আমাকে বাপ বল বেটা, এই বল রে একবার, হয়তো ভাই আসলটা বলবি তো
ফুল গোয়া পড়ে ফুল কি বাবা সারা কি ছেলে সারা খুন করবে রে বাবা। ও বাবা কত আশা করেছিলি সারার কাছে একবার বাপ ডাকটা শুনে ভিতরে ভিয়াটা জুড়াই নিব। সারা ছেলে বাপ চিনছে রে বাবা। দুর্গা মহাটাকে বাপ বলবে আর বাপ পিছনের মতো বাবা। আর আমি থাকবো না হে, বহুত দেরি হয়ে গেল, আমি যাচ্ছি হে। সেই দরিদ্র সীমার বসবাসকারী ব্রাহ্মণ প্রতিদিন বামনে বেরোয়, কোনদিন জোটে কোনদিন জোটে না। কিন্তু তার না খেতে পেয়ে পেয়ে শীর্ণকায় জীর্ণ দেহনে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ওই রকম দরিদ্র সীমার বসবাসকারী ঘরের ব্রাহ্মণের পঞ্চম সন্তান মনে মনে চিন্তা করলো, এতদিন পরে ঈশ্বর তাদের উপর দয়া করেছে। আমরা 5 ভাই রয়েছি, এক ভাই রাজবাড়িতে যাবো, 100 কোটি স্বর্ণ মুদ্রা আনবো, 100 দুগ্ধবতী গাভী, শেষ জীবনে তো মা বাবার মুখে 2 মুঠো অন্ন তুলে দিতে পারবো। এই চিন্তাধারা নিয়ে সদানন্দ ব্রাহ্মণের পঞ্চম সন্তান আগমন করেছেন কুটিরের দিকে। এরাই হলেন ওস্তাদ প্রথমী মাহাতো, শান্তমণি মাহাতো, লক্ষ্মণী মাহাতো, আনকা মাহাতো ও চন্দ্রনা মাহাতো।
যাচ্ছি, এক ভাই রাজবাড়িতে যাব, আর শতপতি স্বর্ণ মুদ্রা 100 দুগ্ধবতী গাভী নিয়ে আসবো। শেষ জীবনে তো মা বাবার মুখে তবু অন্ন তুলে দিতে পারবো। দাদা দাদা সে চিন্তা আর তোকে করতে হবে না দাদা। কেন ভাই, কেন নেই, কেন? জানিস দাদা, আমাদের ছোট ভাই সনু বাবার কাছে বিদায় নিয়ে মায়ের কাছে বিদায় নিতে না হয় না। সনুকে যেতে দেবো না রে, ও আমার নয়নের মনে হৃদয়ের কোনোটা ওকে ছড়াই আমি বাঁধতে পারবো না। কিন্তু দাদা ও যে কোনো কথা শোনে লাগে না ভাই। সনুকে আটকাতে হবে, এক্ষুনি আটকাতে হবে। সনু, সনু দাঁড়া রে। পিতার কাছে চিরন্তন, মায়ের কাছে বিদায় নেওয়ার জন্য সনদ কুমার মুখে মাত্র সেই বদনে মুখে মাখা, বদনে মাখা, সর্বাঙ্গে মাখা সেই হরিনাম গাইতে গাইতে আজ মায়ের উদ্দেশ্যে যাত্রা করেছে। হরে কৃষ্ণ Oh
তুমি যেও না, তুমি জানো শোনো, এই কর্মচারীর বাড়ি কত দুঃখ, কত জ্বালা, তোমরা জানো না, তুমি ছোট বাচ্চার মতো। শোনো, তোমায় আমি এই করবে 10 বছর বিভ্রান্ত করেছি, কোনো লালন পালন করে, কোনো কষ্ট সহকারে তোমার মানুষ করে ছিল না। তুমি এই কর্মচারীর বাড়ি যাবো না, তুমি যেও না, আমার সময় তোমার চোখে আমার একটা বিক্ষোভ গেছে বাবা।
আছে কি রবি নাই। সদানন্দ ব্রাহ্মণের কনিষ্ঠ পুত্র শরৎ কুমার শুধুমাত্র রইল তার সেই বদনে মধুমাখা হরিণা। সেই হরিকে স্মরণ করে আজি হরিগুলো গান গাইতে গাইতে রাজার বৈষ্ণব মন্দিরের দিকে করেছে না। এখানে বসে আমি আমার হরিকে স্মরণ করব, আমি আমার হরিকে ভজন করব। যখনই রাজার প্রয়োজন হবে ঘাতককে দিয়ে ডেকে নিয়ে যাবে, আমাকে বলির কাছে তুলে দেবে। আমি সমাজের শান্তির জন্য প্রজাগণকে সুখী রাখার জন্য আজ আমি আমার রাজার বৈষ্ণব মন্দিরের এক পাশে বসে তার হরিকে স্মরণ করছে। আর এদিকে রাজা প্রদ্যুম্নের একমাত্র আদরের মেয়ে হেমপ্রভা মা বলেছে, ওরে প্রভা, পৃথিবীর যদি বৈষ্ণব মন্দির ধ্বংস করতে পারো বা ভৈর্য বস্ত্রে শুদ্ধ বস্ত্রে কোনদিন বিধবা যন্ত্রণা ভোগ করতে হবে না। তাই তো মাতৃবাক্য পালন করার জন্য আজ প্রভাবতী সহসঙ্গীকে সঙ্গে করে আগমন করছেন বৈষ্ণব মন্দিরের দিকে।
কাকেই বা বলবো? তাই তো স্বভাব। সত্যি বলেছি রে, অনেকদিন একটা কথা মনে মনে ভাবছি, আজকে তোমাকে ওই কথা বলবো, ওই কথা রেখে দিতেই হবে তোমাকে। অবশ্যই ভালো কি তোমাদের কথা আছে, যথাসাধ্য আমি রাখার চেষ্টা করবো। বাবারে, অনেকদিন মনে মনে ভাবছি, যাবে না সখী, যাবে না, ওই নদীর কিনারে বসে দু চারটা তোমাকে আমাদের মনের কথা শোনায়। সখী না, ও কথা তোদের আমি রাখতে পারবো না শরীরে। জানিস তুই জানি, মা বলেছে ওরে প্রভাত প্রতিদিন ভৌত বস্ত্রে শুদ্ধ বস্ত্রে বৈষ্ণব মন্দির ধৌত করবি মা, বিধবা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। তাই তো সখীরে প্রতিদিন আমি এই বৈষ্ণব মন্দির ধৌত করতে আসি। প্রতিদিন তো ধৌত করছো বাবা, একদিন চলো না আমাদের সঙ্গে ওখানে বসে দু চারটা গল্প করি না সখী না? আমি যাবো না বলেছি, যাবো না, যাবো না, যাবো না। কোনদিনে আমাদের কথা শুনবে না, খামোখা মিছিমিছি ওকে নিয়ে আমরা টানাটানি করছি। তোরা এখান থেকে যাবে কি যাবে না আমি জানতে চাইছি। যাচ্ছি আমরা যাচ্ছি, চল সেই চল, পালিয়ে চল, পালিয়ে চল। বৈষ্ণব মন্দির ধৌত করছে। নব আমাকে বলছো আগে তোমার পরিচয় দাও, পরে না হয় আমার পরিচয় নিও। ও মা, আমার পরিচয় জানো না? আমি রাজ্যের রাজকুমারী গো, রাজা প্রত্যেককে একমাত্র আদরের মেয়ে। আমার নাম হলো হেমপ্রভা। তাহলে জেনে রেখো প্রভাবতী, আমি হলাম দরিদ্র ব্রাহ্মণের কনিষ্ঠ পুত্র, সদানন্দ ব্রাহ্মণের ছোট ছেলে। আমার নাম হল সনদ কুমার। বসে ওই মন্দির প্রাঙ্গণে কি মনে মনে ভাবছো? কেন কেন রাজকুমারী, তুমি জানো না তোমার বাবা করেছে রাজসূয়যজ্ঞ, সেই যজ্ঞে আমি পূর্ণাহুতি দেওয়ার জন্য এসেছি গো। না না কুমার না, ওই কুলক্ষণের কথা তুমি আমায় কানে শোনায় না। কেন কেন বলি ওই কুলক্ষণের কথা? দেখো 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 রাজকুমারী, আমি যে ব্রাহ্মণ সন্তান, আমি যে মিথ্যা বলতে জানি না। আমি যাকে ছয় সত্যই বলি, তাছাড়া সদা সর্বদাই আমার বদনে পরিণাম লেগে আছে। তুমি ও কথা বলো না, কোনদিন আমায় কানে শোনাবে না ও কথা। আমি যে তোমায় মনে প্রাণে ভালোবেসে পেরেছি। না না রাজকুমারী, না, তা হয় না। তোমার সঙ্গে আমার কোনদিন এই ভালোবাসার মিল হবে না। কেন তোমার, কেন হবে না? দেখো তোমার, দেখো ভালোবাসা বোঝে না জাতির বিচার, বোঝে না অন্তর্মিত ছোটা দরিদ্রের বিচার। ভালোবাসা ভালোবাসাই হয়, এসো প্রাণময়, দূরে নয় কাছে এসো। না না রাজকুমারী না, ও কথা বলো না রাজকুমারী। তুমি হলে রাজার মেয়ে, আমি হলাম দরিদ্র ব্রাহ্মণের সন্তান। আমি আকাশের চাঁদ বামন হয়ে ধরতে চাই না। ও কথা তুমি আমার কাছে জীবনে বলে না। আমি যে তোমার এক দৃষ্টি ভালোবেসে ফেলেছি কুমার, নয়নে নয়নে মিলাইছি প্রাণে প্রাণে, অধরে অধরে রাখিব তোমার হিয়ার মাথারে। এসো প্রাণময়, দূরে নয় কাছে এসো, আরো কাছে এসো, এসো হাতে হাত রেখে মরা করে
কথা মুখে তুমি এলো না। আমি তোমায় মনে প্রাণে ভালোবেসে ফেলেছি। তোমায় বিনে আমি যে থাকতে পারবো না। দেখো রাজকুমারী, এখনো বলছি তুমি আমায় ভুল করছো। তোমার সঙ্গে আমার ভালোবাসার মিল কোনোদিনই হবে না রাজকুমারী না। আমি তোমার ভালোবাসার আবদ্ধনে বন্ধন হয়ে গেছি গো। চিঠিগুলি যেন পিঁপড়ে পড়লে নড়তে চড়তে পারে না, সেই রকম তোমার সেই ভালোবাসার আবদ্ধনে আমি বন্ধন হয়ে গেছি। এসো প্রাণময়, আর অত দূরে নয়, এসো কাছে এসো, কাছে এসো করিব প্রেমার।
তাহলে আমি আমার কুমারকে হত্যা করবো।
अच्छा बाबा तुम्हार गंगटा बोलो अच्छा बाबा ले आगे जल पवित्र करे ने जल तर्पण करे ले बोल ओ गंगेच देवनाथ चाइब सदा भरे सदा भरी सिंधु नर्मदे जल हस्तानी संघनी कुरु कुरुक्षेत्रे काया प्रभास चैव पुष्कराणि च धर्माणि तीर्थानि भवन्ति काले ले बाबा गंगा जल हाथे में बिल्ल पुष्प एकटू खानी ने और देहटाके पवित्र करे दे बाबा बोल अपवित्र पवित्र तत्परे करे कत होबि सर्ववस्त्र कुंडली काक्ष उत्तर सूचि आप परमा आत्मा संभवे हिरण्य कुंडली सर्व पाप हरे আর বিলম্ব করিস না বাবা একে তাড়াতাড়ি বলির কাছে তুলে দে
রাখবেন না, তুমি এখান থেকে চলে যাও মা। আমি তোমার বাবার কাজ, আমাকে আমার কাজ করতে দাও, তাহলে আমি চাকরি থেকে বরখাস্ত হয়ে যাবো। আমি এটা রাখবেন না, আমার কথা আদেশ আছে। আমি বলছি আমার কুমারকে ফিরিয়ে দাও, আমার কুমারকে বেশ করে নেই। আমার কুমারকে ফিরিয়ে দাও। আমি জানি গো প্রভু, জানি আপনি অবশ্যই আসবেন। আরে জবানিকা, তুমি যখন জানছো আমি অবশ্যই আসবো, তখন কেন কেন আমার পরম ভক্ত ওই সদানন্দ ব্রাহ্মণের বলি করেছে? আমি নয় প্রভু, আমি নয়, আমি নয়, আমি নয়। ওই রাজ্যের রাজা প্রজাগণকে সুখী রাখার জন্য করেছেন এই যজ্ঞের আয়োজন। হে রাজা প্রদ্যুম্ন, ক্ষমা করে দিও গো আমায়, আমার যজ্ঞে নাও। রাজ্যে শান্তি আনার জন্য, প্রজাগণকে সুখী রাখার জন্য করা হয়েছে এই যজ্ঞের আয়োজন। তোমার রাজ্যে শান্তি আসবে, প্রজাগণ থাকবে সুখী। ও যে আমার পরম ভক্ত রে, ওকে তাড়াতাড়ি ওখান থেকে চলো। ওঠো বাবা, বড় ধন সন্তান, ওঠরে, তুমি আমায় ক্ষমা করে দিও বাবা, তুমি আমায় ক্ষমা করে দিও। সঙ্গে সঙ্গে রাজমাতা বলে উঠছে, অগদয়াল হরি, অবে শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজাধারী, এসেই যখন বলেছ হরি, তখন কেন কেন ধুলাতে লোকাবলী খাচ্ছেন রাজ্যের রাজকুমারী? ওঠো না প্রভা, ওঠো, সোনা রাজা প্রদ্যুম্ন নিয়েছে ব্রাহ্মণ সন্তান সনাতে। আর তোমার মেয়ের প্রভাবতী আমি নিজে বিষ্ণু শক্তি থেকে তাদের হাতে হাত মিলন করিয়ে দেব। যুগে যুগে লীলা পরিবর্তন করার জন্য তাদেরকে নিয়ে যাব মধ্যভাবে উৎসাহ অনিরুদ্ধ রূপে। এসো বাবা, এসো বাবা ব্রাহ্মণ সন্তান, এসো রে, এসো মা প্রভা। আজ বিষ্ণু সাক্ষী থেকে তোমাদের হাতে হাত মিলন করিয়ে দেবে। যুগে যুগে তোমাদেরকে লীলা পরিবর্তন করার জন্য মধ্যভাবে নিয়ে যাবে উৎসাহ ও অনিরুদ্ধ রূপে। তাই বিষ্ণু নিজে সাক্ষী থেকে হাতে হাত মিলন করিয়ে দিচ্ছে।
Thank you.